আমড়ার সিজনে আর আমড়ার আচার বানাবো না, এটা হতেই পারে না। তাই বাড়িতে বানিয়ে ফেললাম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমড়ার আচার, যেটা আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আমড়াটা ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে ওর গায়ে যে আঠালো একটা ভাব থাকে, কাটতে গেলে তখন লেগে যেতে পারে হাতে। আমরা একটু শক্ত সাবধানে কেটে নিতে হবে। আমি আমড়াটা এভাবে ধুয়ে কেটে নিলাম। আমার আমড়া কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি 150 গ্রাম চিনি মাখিয়ে রাখবো, তাহলে চিনিটা গলে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিনিটা মাখিয়ে প্রায় 30 মিনিট মতো আমি রেস্টে দিয়েছিলাম। এরপর আমি শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটাই দেব। এই মশলাটা দিলে খুব টেস্ট হবে। ধনিয়া, জিরা, শুকনো লঙ্কা আর এলাচ ভালো করে গরম করে মিক্সারে পেস্ট করে নিলাম। এরপর আমি আচারটা বানিয়ে নেব। সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে যে ঝাঁঝালো গন্ধটা থাকে সেটা না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেজপাতা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে রেস্টে রাখা আমড়ার কুচিগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ আর একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, ওই 4-5 মিনিট মতো। তারপর ঢাকনিটা তুলে দেখতে হবে গলে গেছে কিনা। এর মধ্যে আমি একটু চিনির সিরাপ অ্যাড করব মিষ্টির জন্য। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা তুলে যে রোস্ট করেছিলাম মশলাটা সেটা দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 4-5 মিনিট মতো। ঢাকনাটা তোলা হয়ে গেছে। এদিকে আমার আমড়াটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কোনো জল অ্যাড করব না বা ভিনিগার অ্যাড করব না। এভাবে বানিয়ে ফেলতে পারেন বাড়িতে খুব সহজ উপায়ে আমড়ার টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি আচার। টকের জন্য আমি দিয়ে দিলাম তেঁতুলের গাছ। তেঁতুলটা আমি জল দিয়ে ধুয়ে যে জলটা বার হয়েছে সেইটাই আমি দিয়ে দিলাম। দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আমার টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি আমড়ার আচার রেডি হয়ে গেছে। এভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমি যা যা রেসিপি শেয়ার করব আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। ভালো থাকবেন। বাই। আবারও দেখাবে নতুন একটা ভিডিওতে।